রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইমামতি করতেন। ফায়াকুযু শিমালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াকুযু শিমালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুযু শিমালা, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝেন। তিরমিজি 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি, বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা যিরাইহি ইউসরা। নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাইনি। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন। এই হাদিসের মধ্যে আসছে কিভাবে, আমার দিকে তাকান, আপনি কষ্ট করেন না। এবার দেখেন, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমন ভাবে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসকি ওয়াস সাইদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো। দেখেন পিঠ, এরপরে পাইলাম ওয়ার রুসকি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা, এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস, আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস, বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে, আর আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি। কাকে ধরছে, কবজিকে ধরছে, রুস ওয়াসাইদ। এবার দেখেন 727 নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপরে আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740 এর উপর আমল হয়। ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি? আমি আল্লাহ রসুলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও, 3টা বর্ণনা সহিহ। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায়, ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিকহ। এই শাস্ত্রটার নাম কি? ফিকহ, হানাফি ফিকহ। তো হানাফি ফিকহ তো আপনাকে 3টা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিকহ আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই, এটা বাদ দিয়ে দাও, বরং 3টা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিকহ শিখাইছে। এইটাই হানাফি ফিকহ। এখানে